বাংলাদেশ জেগেছে, আগুন লেগেছে, নূরের উপরে হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। গণঅধিকার পরিষদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। Hey! তো আমরা এখানেই বলে দিতে চাই আমাদের এই কর্মসূচি আজকের জন্য সমাপ্ত এবং আগামী 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে আমার নেতা বিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে তার উন্নত চিকিৎসা করার জন্য আমি সর্বোচ্চ দাবি করছি। কার্যালয়ের সামনে যখন আমরা মিছিল করতেছিলাম তখন অলরেডি প্রশাসন, সেনাবাহিনী এবং প্রশাসনের লোক অতর্কিত হামলা করে আমাদের দলের যে হাইকমান্ড নুরুল হক নূর ভাইকে এমনভাবে আহত করছে, উনি এখন বর্তমানে ঢাকা মেডিকেল আইসিইউতে ভর্তি আছে। এই কারণে আমাদের আজকের এই প্রোগ্রাম। এখন বিপি নুরুল হক নূর বিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের
কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এখানে আজকে অবরোধ করছি। আজকে অবরোধের প্রধান কারণ হলো কালকে বিপি নুরুল হক নূরকে দেখছেন জীবন বাঁচার লড়াই সন্ধিক্ষণে ঢাকা মেডিকেলে পড়ে আছে। কালকে হয়তো দেখছেন যাবার যে জাতীয় কার্যালয় ওটার সামনে যখন বিপি নুরুল হক নূর সে সাংগঠনিক মিশন করার জন্য গেল, তখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকার সাহেব এবং বাংলাদেশ অন্তর্কালীন সরকার ডক্টর ইউনূস তার নির্দেশে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই নেতা তার নির্দেশে কালকে গণ অধিকার পরিষদের নেতা বিপি নুরুল হক নূরকে অতর্কিতভাবে হামলা করে জীবন নাশের হুমকি দিয়ে রাস্তায় ফেলে এবং মৃত্যুর সঙ্গে এখন জীবন লড়পড় হচ্ছে। আমরা গণ অধিকার পরিষদ বিপি নুরুল হক নূর 2018 সাল থেকে রাজপথ আন্দোলন করে আজকের এই পজিশনে এসেছে। যারা আওয়ামী লীগ দোষর, যারা ভারতের দালাল দেশ সাথে রিফাইন করতে চায়, তাদেরকে গণ অধিকার পরিষদ রুখে দিবে। আমরা নিশ্চিত যদি গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূরের কোনো ক্ষতি হয়, আমরা পুরো বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্ট, প্রত্যেকটা সরকারি ভবন, প্রত্যেকটা সরকারি অফিসে আমরা গণ অধিকার পরিষদ হামলা করব। আমরা প্রশাসন থেকে জবাব চাই, কেন গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূর আসতে আর হাসপাতালের মাঝে আছে, আমরা এটাই জবাব চাই। ধন্যবাদ।